জন্ম হতো না। আমরা এমন একটি সংগঠন করি যার জন্ম 1948 সালের 4 জানুয়ারি, আর 1948 সাল থেকে শুরু করে 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1958 সামরিক শাসন, 1962 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, সর্বোপরি 1971 সালের মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আজ 2016 সাল পর্যন্ত এদেশে যত অন্যায়, অত্যাচার, গণতন্ত্র হত্যার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এদেশের ছাত্র সমাজ। আর সেই ছাত্র সমাজের মূল নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগ্রামী ভাইরা আমার, 1975 সালের 15 আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আর ওই 75-এর পরে তৎকালীন দেশ জাতি স্বাধীনতা বিরোধীকারী পাকিস্তানের মীর জাফর, বিশ্বাসঘাতক মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বাঁচানোর লক্ষ্যে একটি কালো আইন পাশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর হত্যার মামলার বিচার কার্যক্রম স্থগিত করে রেখেছিল। আর ম্যাডাম খালেদা জিয়া বঙ্গবন্ধুর খুনিদের খুশি করার জন্য 15 আগস্ট নিজের জন্মবার্ষিকী পালনের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করেন। সংগ্রামী ভাই ও বোনেরা, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শে দীক্ষিত বঙ্গকন্যা দেশ ও জাতির আস্থার আশ্রয় হয়ে দেশ ও জাতিকে উন্নয়ন সমৃদ্ধির মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদার আসন পাকাপোক্ত করে চলেছেন। সোনার বাংলার মানুষের মুখে সোনালী হাসি ফুটিয়েছেন, নিরন্তর ছুটে চলেছেন দেশ জাতির কল্যাণে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে এই বাংলাদেশ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে। সেই প্রেক্ষাপটে ওই জামাত বিএনপি বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের বুকে নষ্ট করার জন্য একের পর এক জঙ্গি হামলা করে সন্ত্রাস সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীর প্রতি আমার আহ্বান, আপনারা ঐক্যবদ্ধভাবে ওই খালেদা ও তার পুত্র তারেকের উপযুক্ত বিচার, যুদ্ধ অপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার কার্যক্রম করার মধ্য দিয়ে বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে হবে। দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার ভিশন 2021 বাস্তবায়নের জন্য নিজেদেরকে নিবেদিত প্রাণ হতে হবে। আমাদের নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যশোর সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব শাহীন চক্রধরের হাতকে শক্তিশালী করার মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার ছাত্র জনতা।